সব সমস্যা যদি একদিনে হয় তাহলে কি মেনে নেওয়া যায় বলেন? একটা ডুয়েল কারেন্সি কাট করার জন্য বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূর পিরোজপুর জেলা, সেখানে গেলাম, কিন্তু তারপরও সেই কাটটা আমি করতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পিরোজপুর যাচ্ছি ডুয়েল কারেন্সি কাট করার জন্য। ডুয়েল কারেন্সি কাট দিয়ে কি করব সেটা না হয় অন্য একদিন বলবো। পিরোজপুর যাওয়ার জন্য বাসা থেকে বের হইলাম। এখন আছি আমি চরখালি ফেরিঘাট। চরখালি এসে আকাশের দিক তাকাতেই দেখি আকাশ কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ভান্ডারি অথবা মঠবাড়িতে তাদের অফিস থাকলেও ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আমাকে পিরোজপুর অফিসেই যেতে হবে। পিরোজপুর এসে একটা রিক্সায় উঠলাম ব্র্যাক ব্যাংকের অফিসের সামনে যাওয়ার জন্য। যেহেতু আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে, সেই জন্য আমার আইডি কার্ডের ফটোকপি এবং আমার ছবি দরকার হবে। সেই জন্য চলে গেলাম একটা কম্পিউটার দোকানে, আর সেইখানে গিয়ে আমার 4 কপি ছবি বের করলাম। যেহেতু সবকিছু রেডি, এখন আমি চলে আসছি ব্যাংকের সামনে। আর এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের মেইন অফিস পিরোজপুর। ব্যাংকের ভিতরে যাওয়ার পরই আমাদেরকে 2 কাপ ওয়েলকাম টি দেওয়া হলো, যেটা দেখে খুবই ভালো লাগলো। দেখলাম স্যারের সাথে দুজন কথা বলতেছে, সেই জন্য আমরা ওয়েট করতেছিলাম। চা খাওয়ার পরে সমস্ত কাগজপাতি তার সামনে দিলাম। জিজ্ঞেস করতেছে আমি আসলে কি করি। আমি বললাম যে আমি চাকরি করি। বলতেছে আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে একটা প্রত্যয়নপত্র আনবেন, অবশ্যই সেখানে বেতন স্কেল উল্লেখ থাকতে হবে। এরপরে বলল যে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে প্রথমে 10,000 টাকা জমা করতে হবে, না হলে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপিল হবে না। আমি তো সেরকম কোনো প্রস্তুতি নিয়ে ব্যাংকে যাইনি, কিছুই করার নাই। এখন আমাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি যাওয়ার জন্য পুরন বাস স্ট্যান্ড চলে আসছি, আর এখানে এসে একটা বাসে উঠলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।